আজকের দুপুরের রান্নায় থাকছে আমার করলা ভাজি, সাথে 2 পদের ভর্তা। তো প্রথমেই আমি করলাটা খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন আমি করলাটা কীরকমের করে ভাজি। করলা ভাজার জন্য এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, কাঁচামরিচ আর পরিমাণ মতন তেল। এগুলো একটু হালকা ভেজে এখন এর ভিতরে আমি করলাটা দিয়ে দেব। আমি এখানে ছোট সাইজের একটি আলু দিয়েছি। দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দেব স্বাদ মতন লবণ। এখন এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি করলাটা খুব ভালো করে ঝরঝরে করে ভেজে নেব। এই তো আমার করলা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। নেড়ে চেড়ে এখন আমি করলাটা তুলে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আজকের দুপুরে কে কি রান্না করছেন সবাই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আজকে খুব সিম্পল রান্না করতেছি। আজকে আমি বেশি কিছু রান্না করব না। তো যাই হোক, করলা ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি যে ভর্তা বানাবো, তো আমি এখানে নিয়েছি বরবটি। আমি বরবটিটা একটু হাফ সিদ্ধ করে নেব। আমি আজকে বরবটি ভর্তা বানাবো। আর অল্প একটু আমি লবণ দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। বরবটিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। দিয়ে দিয়েছি চুলায় ফ্রাই প্যান। এখন আমি একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আমি এখানে দেব রসুন দেব। আমি এখানে রসুনের কোয়াই যে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, সাথে দেব কাঁচামরিচ আর অল্প একটু পেঁয়াজ দেব। এগুলো একটু নেড়ে চেড়ে বরবটিটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব তেলে। দিয়ে কিন্তু এই যে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। এখন আমি এগুলো তুলে নেব। ভাজা আমার প্রায় কিন্তু হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এগুলো তুলে নেব। তুলে এক সাইডে রেখে দেব। এখন আমি দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ আর রসুনের কোয়া দিয়েছি, সাথে কিন্তু আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। সাথে কিন্তু আমি আজকে চিংড়ি মাছ ভর্তাও বানাবো। তো এখন আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। আমি একই সাথে সব কিছু ভেজে নিচ্ছি। দেখুন অল্প একটু কিন্তু তেলও দিয়েছি। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দেব। তো এখন আমি চলে আসলাম ভর্তাটা তৈরি করার জন্য। আমি খুব সুন্দর করে কাটায় বেটে নেব। তো প্রথমে আমি বরবটিটা বেটে নিচ্ছি। তো আমার বাটা হয়ে গেছে। এখন আমি এই যে দেখুন আমি এখানে দিয়ে দেব এখন লবণ দিয়ে দেবো স্বাদ মতন, আর দেবো আমি আচারের তেল। আমি আমের আচার বানিয়েছিলাম, তো ওখান থেকে একটু আচারের তেল দেবো।
তাতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু খুব ভালো মজা হবে। তো এই তো আমার বরবটির ভর্তা কিন্তু বানানো হয়ে গেছে, তুলে নেব। এখন আমি চিংড়ি মাছের ভর্তাটা বানিয়ে নেব। চিংড়ি মাছটাও কিন্তু আমার বাটা হয়ে গেছে। এখন এখানেও আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর একটু তেল দিয়ে দেব। তো দুটো ভর্তা আমার বানানো হয়ে গেছে। তো এখন আমি এই ভর্তাটাও তুলে নিচ্ছি। তো আমার ভর্তা কিন্তু বানানো হয়ে গেছে, করলাটা ভেজে নিয়েছি। আজকের দুপুরে এটা দিয়ে আমার চলে যাবে। তো যারা যারা ভর্তা পছন্দ করেন তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর খুব বেশি